আজকালকার ছেলে মেয়েদের মধ্যে আবার লজ্জা, চেনা জানার মধ্যেই তো বিয়ে হচ্ছে। না ময়ূরী, এটা তুমি ঠিক বললে না। মেঘের কোনো কমপ্লেক্স নেই, আসলে ও লাজুক তো, সেই জন্য কোথাও যেতে চায় না, এটাই ওর প্রবলেম। ও তা বললে কি হবে? তোমার দিদি নিজের বাড়ি, এখানে তো হাজার আসতে যেতে হবে, ওখানে যাওয়া চলে না তা বললে তো হবে না। আর আজ যদি তুমি আমাদের বাড়িতে না আসতে আমরা সবাই কিন্তু খুব দুঃখ পেতাম। হ্যাঁ তাই তো, দিদির আশীর্বাদ তুমি না এলে কি হয়? আর তাছাড়া তোমার জন্য কত আয়োজন হয়েছে তুমি দেখেছো? তুমি গান গাইবে তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে, হ্যাঁ, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। ওই নীল সব করেছে। নীল তো তোমার গান শোনার পর থেকে একেবারে তোমার ভক্ত হয়ে উঠেছে। কিন্তু মেঘ তো বলছিল ওর আজকে গলাটা খারাপ, ও গান গাইতে পারবে না। কি রে মেঘ? হ্যাঁ, আজকে আমার গান না গাইলেই ভালো হয়। গলা কখন খারাপ হলো? গলা তো ঠিকই আছে। ওকেই জিজ্ঞেস করো না ভাবি, ওই বলছিল ওর গলা ব্যথা আজকে, তাই জন্যই। কি রে মেঘ, বল না, গান গাইতে পারবি? এ সময় গান গাইলে তোর গলায় স্ট্রেস পড়বে, আরো কষ্ট হবে। তাই নাকি মেঘ? তোমার গলা ব্যথা? গার্গিল করেছো? পেপার নিয়েছো? ও তো প্রথম প্রথম কোনো কিছুকেই গুরুত্ব দেয় না, বেশি হয়ে যায় তখন। এই যে দেখো তোমাদের কলেজের ফাংশনে ওকে নিচ্ছ, ও এখন ওষুধ টষুধ খেয়ে গলাটা ঠিক করবে না, তারপর ফাংশনের দিন আর গান গাইতে পারবে না। কি মেঘ, তোর তো গলাটা ব্যথা, কি মনে হচ্ছে গান গাইতে পারবি? আমার মনে হয় না তোর আজকে গান গাওয়া ঠিক হবে। দিদি ভাই, তুই যদি না করিস আমি গাইব না। আমি না করতে যাব কেন? এরকম ভাবে বলছিস কেন? তুই গান গাইলে সব থেকে বেশি খুশি আমিই হব। তোর গলায় ব্যথা, তাই জন্যই বলছিলাম। এখন ব্যথা গলায় গান গাইলে তোর কষ্ট হবে না? গলাটা তো ক্র্যাকও হয়ে যেতে পারে, তখন কি করবি? সামনে তো আবার কলেজের ফাংশন, তোর প্রোগ্রাম। ঠিক আছে, এখন তো আশীর্বাদটা হয়ে যাক, গানের কথা পরে হবে। মাসিমা, আশীর্বাদের সময় আছে তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আজ সারা দিন ভালো সময়। তাহলে দাদা, আপনি যে বলছিলেন আমরা দেরি করে এসেছি, সারাদিনই তো সময় আছে। ও মা, সে কি কথা? তা বলে যাদের আসতে বলেছি তারা তাড়াতাড়ি আসবে না? আরে সকাল থেকে বাড়িটা বেশ সরগরম হবে না? হ্যাঁ, দাদার এই কথাটাকে কিন্তু আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। এমনিতে বুঝলেন, আমার দাদা একটু ব্যস্তভাগীশ মানুষ, সব ব্যাপারে তাড়াহুড়ো করেন, কিন্তু আজকের এই তাড়াহুড়োটা জাস্টিফাইড। দাদা ওকে বলে আমি কিন্তু কিচ্ছু বললাম না তোমায়। হ্যাঁ, আমিও তো মেঘকে তাই বলেছি যে তুই একদম চিন্তা করবি না, তোর যখন মন চাইবে তুই এখানে চলে আসবি। কিন্তু কি বলতো, মা বাবি তো বাড়িতে একা থাকে, মেঘ চলে আসলে বাড়িটা একেবারে ফাঁকা হয়ে যাবে। মানে মেঘ বাড়িতে থাকলেও একটু গান টান গাইবে, বাড়িটা একটু ভর্তি ভর্তি লাগবে। তা না হলে তো আমি যেসব কথাবার্তা বলি বাড়িতে, মেঘ তো অত কথা টথা বলে না। আমার বকবকানিতেই মা বাবির কান ঝালাপালা হয়ে যায়। আর আমি চলে এলে বাড়িতে তো আর কেউ থাকবে না কথা বলার মতো। তাতে কি হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর তাছাড়া যাতায়াত তো থাকবেই, আর আমার সঙ্গে তো তোমার ইউনিভার্সিটিতে রোজই দেখা হবে। তখন তোমার দিদির কথা জেনে নিও। মা, আশীর্বাদের ব্যবস্থা রেডি, আপনারা তাহলে চলে এসে নেবেন। হ্যাঁ হ্যাঁ, শুভ কাজটা মিটে যাক না, আমরা তো আছি, গান বাজনা গল্প গুজব সবই হবে। হ্যাঁ নীল, যা পাঞ্জাবিটা পরে আয়। এই পাঞ্জাবিতে খারাপটা কি আছে? আমি তো খারাপ কিছু দেখছি না, আমার তো ভালোই লাগছে। আমার সুদর্শন জামাই যা পরবে তাই ভালো লাগবে। বলছেন? হ্যাঁ,
আমার ছেলে, এটা মনে করে দেখুন, রূপটা কোত্থেকে পেলো? আমার থেকেই তো পেলো। প্লিজ তুমি আর নিজেকে হাস্যাস্পদ করে তুলো না তো। হাস্যাস্পদ করছি মানে? আমি কি রূপবান নই? মা দেখো তোমার ছেলেকে কুৎসিত বলছে। সত্যি বড় বৌমা, তুমি দেখতে নিজে সুন্দর বলে যাকে দেখতে সুন্দর না তার মুখের উপর তুমি বলে দেবে যে তুমি সুন্দর না, এ কিন্তু তোমার ভারী অন্যায়। বলেছি মা। रघुवर तेरी राह निहारे, रघुवर तेरी राह निहारे, सब तो जन्म से सिया घर परदेसिया খুব ভালো, খুব ভালো, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। এই বাড়িতে কতদিন পর নাচ গান হচ্ছে বলতো? যা বলেছো মা, অনেক দিন পর। উফ, বাড়িটা একেবারে ভরে উঠেছে। ঠিক বলেছো। একদম তাই, খুব ভালো নাচে মেয়েটা। হ্যাঁ, কিন্তু মেঘের গান, মেঘ এত সুন্দর গান গায় যে ওর গান শুনলে আমার মতন একটা বাঁচার লোকের মনও শান্ত হয়ে যায়। মেঘ, আমি জানি তোমার হয়তো কষ্ট হবে, কিন্তু একটা রিকোয়েস্ট করছি, তুমি আরেকটা গান গাও প্লিজ। কিছুটা গাও, পুরোটা গাইতে হবে না, কিছুটা গাও। কি গান গাইবো বলো? এমন একটা গান গাও মেঘ, যে গানটা তুমি কাউকে শোনাবে বলে ভেবেছিলে কিন্তু শোনাতে পারোনি। ধরো আজকে তোমার সেই মানুষটাকে পেয়েছো, যাকে তুমি গানটা শোনাতে চাও, সেরকম একটা গান গাও। আমার ছেলে আবার সিচুয়েশন বলে দিচ্ছে, পড়িয়ে পড়িয়ে এই বদভ্যাসটি হয়েছে। সে ব্যাপারে তোমার কিচ্ছু বলার নেই? দেখুন স্যার, যে সম্পর্কটা তৈরি হচ্ছে, আপনি আমার দিদির হাজবেন্ড হবেন, তার মানে যে আমি আপনার স্টুডেন্ট, এটা তো মিথ্যে হয়ে যায় না। না, তা হয় না। ইম্পর্টেন্ট সম্পর্কটা কোনটা বলো তো? আমি তো মনে করি আপনি আমার টিচার, সেটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট সম্পর্ক। আচ্ছা মেঘ, এই বিয়েটায় কি তোমার কোনো আপত্তি ছিল? আমার আপত্তি থাকবে কেন স্যার? আর আমার আপত্তির দামটাই বা কি? আপত্তির দাম কিছু নাই থাকতে পারে, তা বলে যে আপত্তি থাকে না তা তো নয়। আমি তো খুব বেসিক একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি, তোমার কি তোমার দিদির স্বামী হিসেবে আমাকে মেনে নিতে আপত্তি আছে? স্যার এমন কথা বলবেন না, এমন কথা শোনাও পাপ। বারে, তোমার দিদি, তোমার তো একটা স্ট্রং মতামত থাকতেই পারে। তোমরা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছো। না না স্যার, আমার কোনো মতামত নেই। এর থেকে কিন্তু এটা বোঝা গেল না যে তুমি আমাকে পছন্দ করো কি করো না। স্যার আপনি বড্ড ঘুরিয়ে ফিরিয়ে এসে একই কথা জিজ্ঞেস করছেন। আপনাকে পছন্দ করব না স্যার? আপনার মতন মানুষকে কি না পছন্দ করে থাকা যায়? আচ্ছা বেশ, এবার শুনি তো, কি কি কারণে তুমি আমাকে পছন্দ করো? স্যার আমাদের কালকে প্রোগ্রাম রয়েছে,
আজকেও রিহার্সাল রয়েছে, এইভাবে সময় নষ্ট করাটা ঠিক হবে না। রিহার্সাল আছে বলেই তো প্রশ্নটা করছি, ক্লাস থাকলে তো প্রশ্ন করতাম না। দেখো আজকে তো সারাদিন রিহার্সাল, কোনো ক্লাসও নেই, মানে একটু সময় তো এদিক ওদিক করাই যায়। আর তোমার তো কোনো টেনশনের ব্যাপারই নেই, তুমি এত ভালো গান গাও। এবার তাহলে আসি স্যার। একটা অদ্ভুত ব্যাপার কি জানো তো, আমার বিয়েতে কোনো রকম ইচ্ছেই ছিল না। হ্যাঁ জানি স্যার, আমার দিদিকে দেখার পরে আপনি প্রথমবার বিয়েতে রাজি হয়েছেন, সবার কাছে শুনেছি। তো গান গাইতে আপত্তি করছিলে কেন? সকলেই তো তোমার গানের প্রশংসা করছে। বাই এনি চান্স তুমি কি পাবলিক প্লেসে গান গাইতে চাও না? সত্যি কথা বলতে কি স্যার, যখন আমি গান গাইতে শুরু করি না, আমার আর অন্য কিচ্ছু মনে থাকে না। পাবলিক প্লেসে গান গাইছি নাকি আমি একা গান গাইছি, অন্য কেউ শুনছে নাকি আমি শুধু একাই শুনছি, ওসব কিচ্ছু মাথায় থাকে না। সেটাই তো হওয়ার কথা। তাহলে তুমি ভয় পাচ্ছিলে কেন? আমি ভয় পাইনি স্যার। তাহলে তুমি গান গাইতে চাইছিলে না কেন? না, যদি হঠাৎ আপনাদের কোনো বিপদে ফেলে দিই। মানে কিসের বিপদ? তুমি কি করে বিপদে ফেলতে, ঠিক বুঝতে পারলাম না। না স্যার, আমি এই কথাটাই বলতে চাইছি যে আপনারা কাউকে একজন ব্যাকআপ সিঙ্গার তৈরি করে রাখুন এই প্রোগ্রামটার জন্য। কেন বলো? না আসলে মানুষের শরীরের কথা তো বলা যায় না, কখন শরীর টরীর খারাপ হয়ে যাবে। কদিন ধরে তোমার চোখ মুখটা খুব শুকনো লাগছে, কেন ঠিক বুঝতে পারছি না। আচ্ছা তোমার কি ভেতরে জ্বর হয়েছে? না তো স্যার। তাহলে? কিছু না স্যার, আমি এমনি ভালোই আছি, কিন্তু ধরুন হঠাৎ করে যদি কিছু হয়ে যায়, মানে প্রোগ্রামের দিন, তখন তো আমি আর গানটা গাইতে পারবো না, তখন আপনারা সবাই বিপদে পড়ে যাবেন। তাই বলছিলাম একজন কাউকে গান তুলিয়ে রাখাই ভালো। আমি কিছুতেই বুঝতে পারছি না, হঠাৎ করে প্রোগ্রামের দিনই তুমি অসুস্থ হতে যাবে কেন? তুমি বলছো তুমি ভালো আছো, তবে হ্যাঁ তোমার চোখ মুখটা দেখে কেমন একটা লাগছে এখন। আমার মনে হচ্ছে তুমি অ্যানিমিক। শোনো, লেখাপড়ার চাপ পড়েছে তো, একই সঙ্গে তোমার রিহার্সালও চলছে। এই সময় আমি যে সাজেশনটা দিচ্ছি সেটা শোনো। দেখো খুব ভালো করে খাওয়া দাওয়া করো আর মনে আনন্দ রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে, নো টেনশন। আমার মনে তো খুবই আনন্দ স্যার, আমার দিদির বিয়ের সামনে। যে আনন্দটা নিয়ে মানুষ কথা বলে সেই আনন্দটা তোমার কথায় আছে, কিন্তু ভাবভঙ্গিটা আমি পাচ্ছি না দেখতে। তার মানে আপনার কি মনে হয় স্যার, আমি আমার নিজের দিদির বিয়ের জন্য দুঃখ পাচ্ছি? আর কিছু বলতে চাই না মেঘ, তবে আমার কেন জানি না মনে হচ্ছে তুমি এই বিয়েটাতে খুশি হও না। ভুল ধারণা স্যার, একদম ভুল ধারণা। আমি কেন খুশি হব না? আমার দিদিভাই এত ভালো একজন ছেলেকে পছন্দ করেছে, আপনার মতন একজন মানুষ আমাদের আত্মীয় হবে, আমি কেন খুশি হব না স্যার? এইসব কথাগুলো আপনি কেন বলছেন স্যার? এগুলো শুনতে বড্ড খারাপ লাগে। তুমি ঠিক করবে কি করবে না করবে। স্যার এখন আমরা আসি তাহলে। হ্যাঁ যাও, যে যার ক্লাসে চলে যাও। মেঘ, কি ব্যাপার বলো তো? তুমি মনে এক কথা ভাবো আর মুখে আর এক কথা বলো কেন? কোনটা মুখে আলাদা বললাম আর মনে আলাদা ভাবলাম ঠিক বুঝলাম না স্যার। বারে, এই যে তুমি সবসময় বলো যে তোমার বিয়ে করতে ইচ্ছে করে না, আর এখন তো তুমি বিয়ের জন্য আকুলি বিকুলি করছো। আপনি আমার মুখে কথা বসাবেন না স্যার, আমি আকুলি বিকুলি করিনি। আপনি আমায় একটা যুক্তি দিলেন, আমি তার কাউন্টার যুক্তি দিলাম, এইটুকু। তাহলে কি বলতে চাইছো তুমি? তুমি বিয়ে করবে না? আমি সেটা নিয়ে এখনো ভাবিনি স্যার। না ভাবিনি বলে এড়িয়ে গেলে তো চলবে না, তোমাকে বলতে হবে তুমি বিয়ে করবে কি করবে না। আমি যদি বিয়ে করি তাতেই বা আপনার কি, যদি নাও করি তাতেই বা আপনার কি? আমি চাই না তুমি বিয়ে করো। মানে অদ্ভুত কথা তো, আপনি চাইবেন নাই বা কেন? আর আপনার চাওয়াকে আমার সম্মান করতেই বা হবে কেন? কেন? তুমি আমাকে স্যার বলে ডাকো সেই জন্য সম্মান করো? বারে
স্যার যদি আমার পার্সোনাল লাইফে এরকম অদ্ভুত একটা ডিসিশন দেন, অদ্ভুত একটা নির্দেশ দেন, আমাকে সেটা পালন করতে হবে স্যার। আমি যদি বিয়ে নাও বা করি, তাহলে আমার ইচ্ছে হবে না বলেই আমি করব না, অন্য কারুর কথায় নয় স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি খুব ভালো ছেলে দেখে বিয়ে করো, দরকার হলে বলো, আমি ছেলে খুঁজে দেবো। তা দরকার হবে না স্যার। কেন, অলরেডি খোঁজা আছে নাকি? সেটা তো বলিনি। হ্যাঁ তাই মনে হলো, তা না হলে তো এরকম ভাবে বলতে না। তোমার বলায় যা কনফিডেন্স দেখলাম। স্যার আমি যে কথাই বলি সেটা বিশ্বাস থেকে বলি, তাই সেই কথায় কনফিডেন্স থাকে। আচ্ছা আজকে আমায় বেরোতে হবে স্যার, কালকে প্রোগ্রাম, বাড়িতেও বিয়ের খুব চাপ, হাতে একদম সময় নেই। মেঘ, একটা কথা তোমাকে বলা হয়নি। বলুন স্যার। কাল তোমাকে খুব সুন্দর দেখতে লাগছিল। তুমি যখন গান গাইছিলে তখন মনে হচ্ছিল স্বয়ং সরস্বতী আমাদের বাড়িতে এসেছেন। স্যার কাল তো আমার দিদিভাইকেও খুব সুন্দর লাগছিল। তোমার কথার মধ্যে মাঝে মাঝে এরকম একটা ইঙ্গিত পাই, আর সেই জন্যই আমার জানতে খুব ইচ্ছে করে। আমি অত কিছু ভেবে বলিনি স্যার, অত সিরিয়াসলিও বলিনি। আপনি আমায় এভাবে চার্জ করলে আমি তো কোনো কথাই বলতে পারবো না। আসি হ্যাঁ। দিন দিন মেয়েটাকে ঘিরে রহস্য বাড়ছে, আমার কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে ওই। আর কেন জানি না দিনের পর দিন ওর উপরে মায়া বেড়ে যাচ্ছে আমার। কেন এত মায়া হচ্ছে ওর উপর জানি না তো। এমন তো হওয়ার কথা নয়, এরকম হওয়া তো অন্যায়। আমি তো বিয়ে করতে যাচ্ছি আর একটা মেয়েকে, আর মায়া হচ্ছে অন্য কারোর ওপর। এটা কি ঠিক? নবীন বরণের বসন্তোৎসব। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, দিব হৃদয় দোলায় দোলা। এসো 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 হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো 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 হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। ঠিক আছে স্যার, লাগবে না। এটা খেয়ে নাও, নাহলে গলা এফেক্ট করবে। যেটা বলছি সেটা শোনো। তুমি একবার বললে বুঝতে পারো না? না মানে দরকার ছিল না। সেটা আমি বুঝবো, এটা খাও। নবশ্যামল শোভন রথে, এসো বকুল বিছানো পথে। নবশ্যামল শোভন রথে। কিছুতেই ওকে গান থেকে বাদ দিতে পারলাম না। কি করে পণ্ড করা যায়? আর সেই সৌরনীলের এই কেয়ার অসহ্য লাগছে আমার। ওকে এত কেয়ার করতে যাচ্ছে কেন? এইভাবে সকলের সামনে একটা এমন ভান দেখাচ্ছে যেন ওই অসুস্থ, আমি আর অসুস্থ না। যেভাবেই হোক ওকে এই অনুষ্ঠান থেকে বার করতে হবে।
বাবি এলে সমস্যা হতো, মা আছে যখন তখন কোনো প্রবলেম হবে না। আমি ঠিক ওকে বার করে দেবো। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বইল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা। বসন্তে ফুল গাঁথলো। আয় মা, সাবধান মা, আস্তে আস্তে আস্তে। তুই দাঁড়া, আমি মেয়েকে ডাকছি। মেঘ, স্যার আমার মা ডাকছে, আমি আসছি। মা ডাকছে মানে? কোথায় যাবে? এখন প্রোগ্রাম চলছে। না, মনে হয় বাইরে কোনো এমার্জেন্সি হয়েছে, আমাকে একটু যেতে হবে স্যার। বাইরে ইমার্জেন্সি হচ্ছে? ঠিক আছে চলো, আমি যাচ্ছি, চলো। এখন দ্বৈত কণ্ঠের সঙ্গীত পরিবেশন। পরিবেশনায় এমএ প্রথম বর্ষের দুজন ছাত্রছাত্রী। আমাদেরকে বাড়ি যেতে হবে এক্ষুনি। বাড়ি যেতে হবে কেন? কার কি হয়েছে? একটা এমার্জেন্সি পড়ে গেছে, মেয়েকেও আমাদের সঙ্গে যেতে হবে এক্ষুনি। মা, বাপির কি কিছু হয়েছে? আগে বাড়ি চলো, তারপর সব জানতে পারবে। দেখুন একটা প্রোগ্রাম চলছে, ও এই অবস্থা যাবে কি করে? একটা দুর্যোগ ঘটে গেছে সরুনীল, বোঝার চেষ্টা করো। আমি প্রোগ্রামে আমার মেয়েকে ছেড়ে যেতে পারবো না, বুঝতে পারছো তো তুমি? কিন্তু কি হয়েছে সেটা তো বলবেন। তুমি প্রোগ্রামটা শেষ করো, শেষ করে যোগাযোগ করো, সব জানাবো। আর মেঘ, তুই তাড়াতাড়ি বাড়ি চলার, দেরি করার উপায় নেই কিন্তু, প্লিজ। আচ্ছা কি হয়েছে না আমি সেটা কিছুতেই বুঝতে পারছি না। এটা কি করে হয় আমি তো কিছুতেই বুঝতে পারছি না। আপনি অন্তত আর দুটো গানের সময় দিন। না না, আমি বললাম না তোমাকে, আমি সব পরে বলবো, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। বাপির কি কিছু হয়েছে? বাপি ঠিক আছে তো? যদি সেরকম কোনো দুর্যোগ ঘটে থাকে সেটা তো আমারও জানা দরকার। বললাম তো বাবা, তোমাকে আমি সবকিছু পরে বুঝিয়ে বলবো। তুমি এখন শান্ত হয়ে প্রোগ্রামটা সামলাও। বুঝতেই তো পারছো বাবা, জীবনের থেকে বড় আর কিচ্ছু নেই। আপনারা দুজন যখন এখানে আছেন তার মানে নিশ্চয়ই আঙ্কেলের কিছু হয়েছে। দিদি ভাই, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছে, কিন্তু তুই তাড়াতাড়ি প্লিজ বাড়ি চল। আমি তোর কাছে হাত জোড় করছি, দেখ তুই বাড়ি চল, নাহলে মানে তোকে ছাড়া আমরা বাড়ি যেতে পারছি না। তুই চল। স্যার, আমাকে বাড়ি যেতে হবে, আপনি কিছু একটা করে প্লিজ ম্যানেজ করুন। দেখুন নাচটা তো শেষ হয়ে এসছে, আপনি পরের ঘন্টা ধরে নিন প্লিজ। আমাদের আরো ছেলেমেয়েরা রয়েছে, আমরা তাদেরকে পাঠাতে পারি বিপদের সময়, যদি কোনো ছেলে মেয়েকে কাজে লাগে। না না, বিপদের কোনো ব্যাপার নেই, আমাদের হসপিটাল যেতে হবে। কার কি হয়েছে পরে বলবো, সব জানতে পারবে তোমরা। এখন সত্যি সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই গো, তোমরা রাগ করো না। আমাদের উপায় নেই বলে আমরা চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা সাবধানে যাবেন। এই চল। হ্যাঁ চল। আমার খুব খারাপ লাগছে, কিন্তু তোর খারাপ লাগার কি আছে দিদি ভাই? এটা তো বরাবরই হয়, এটা তো নতুন কিছু নয়। তুই কি আমাকে দোষারোপ করছিস? আমি তোকে দোষারোপ করছি না দিদি ভাই, আমি আমার কপালকে দোষারোপ করছি। তুই কি বলতে চাইছিস মেঘ? তুই কি যেতে চাইছিস না? ছেড়ে দাও মা, ছেড়ে দাও। আমার যা হয় হোক, ও এখানে থাকুক, ওকে গান গাইতে দাও, যা। দিদি ভাই সেটা বড় কথা নয়, এটা নিয়ে ইউনিভার্সিটিতে অনেক কথা উঠবে। কি বলছিস তুই? ইউনিভার্সিটিতে কথা উঠবে সেইটা বড় কথা? আর দিদিভাই যে শেষ হয়ে যাচ্ছে, আজকে যদি দিদিভাই কিছু হয়ে যায় এখানে, তুই জানিস না কিসে এমার্জেন্সি দিদিভাইয়ের? একটু রক্ত দিলেই। আমি বুঝতে পারি না মা, আমার জীবনের ইম্পর্টেন্ট দিনগুলোতে দিদিভাইয়ের কেন এরকম শরীর খারাপ? তুই কি বলতে চাইছিস? কি বলতে চাইছিস? আমি ইচ্ছে করে করছি এটা? দেখো মা,
ছি 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 মেঘ ছি, তুই কোথায় পৌঁছে গেছিস রে? এই কথাগুলো তুই বলতে পারছিস? মা আমি বলতে চাইনি, তবু যদি মুখ থেকে কিছু বেরিয়ে যায় তুমি আমায় ক্ষমা করে দিও। আচ্ছা মা, বাপি জানে? বাপিকে কি জানাবো? আমরা তো জানি কি করতে হবে। আগে গাড়িতে উঠি, তারপর বাপিকে সব জানাবো। এখন তো এখান থেকে আমাদের যেতে হবে। মা একটা কাজ করি, বুঝলে, আমি আজ একটু রিস্ক নিতে চাই, দেখি না কি হয়। আমি আজ রক্ত নেব না মা। যা যা, তুই তুই গান কর, কোনো অসুবিধা নেই মা। মেঘের প্রোগ্রামটা শেষ হোক, ও গান গা, পরে দেখা যাবে কি হবে। দিদি ভাই তুই তো জানিস এর পরে আমার পক্ষে আর গান করা সম্ভব নয়। প্রোগ্রাম তো শেষ হয়ে এলো, আর একটা দুটো গান বাকি। একবার ওখান থেকে বেরিয়ে আর ঢোকার কোনো মানেই হয় না। এখানে একটা ঘোষণা আমি আপনাদের সবার সামনে করতে চাই। এখানে যিনি গান গাইছিলেন আমাদের প্রিয় ছাত্রী, আমাদের অত্যন্ত প্রিয় ছাত্রী। আপনারা বুঝতেই পারছিলেন অসম্ভব সুগায়িকা উনি। তার পাশে গান গাইতে আমারও একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু ঘটনাচক্রে তাকে এই স্টেজ ছেড়ে এক্ষুনি চলে যেতে হয়েছে, কারণ তার বাড়ি থেকে একটা দুর্যোগের খবর এসেছে। তো আপনাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে গান গাইতে গাইতে উনি কোথায় গেলেন। কেমন আছে ময়ূরী? আর বলবেন না, মেয়ের তো বিয়ে ঠিক হয়ে গেছে, তার মধ্যে আবার এরকম। কদিন আগেই এরকম হলো, তার মধ্যে আবার এই অসুস্থতা। ডাক্তারবাবু আছেন? ডক্টর প্রবল বোস নেই, ডক্টর সেন আছেন। যারা দেখেন তাদের মধ্যে কেউ একজন থাকলেই হলো, প্লিজ একটু দেখুন না। আমার দুই মেয়েকেই তো নিয়ে এসেছি, আবার বোধহয় ভর্তি টর্তি করে রক্ত দিতে হবে। আর ভালো লাগে না, বুঝতেই তো পারছেন, আমার মেয়ে দুটোরও কষ্টের শেষ নেই। ও মেঘ, দিদিকে নিয়ে গিয়ে বসা। হ্যাঁ মা, আয় দিদি ভাই। আচ্ছা আমি ডাক্তারবাবুর সাথে ফোনে কথা বলছি, উনি ওনার চেম্বারেই আছেন। আমি একবার কথা বলে নিই, তারপর আপনার চেম্বারের দিকে চলে যাবে। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করুন প্লিজ। জানেনই তো এই সময় যা খুশি হয়ে যেতে পারে, আপনারা তো সবই জানেন। কিন্তু এত তাড়াতাড়ি তো ওকে কখনো ব্লাড দিতে হয়নি দুবার। হ্যাঁ সেটাই তো অবাক হয়ে যাচ্ছি, এখন থেকে এরকমই হবে নাকি? অথচ জানেন খুব যে একবারে লাফালাফি ঝাপাঝাপি করেছে তাও নয় কিন্তু। আচ্ছা আপনি দাঁড়ান, আমি দেখছি। হ্যালো, এটা যেদিন তুই বুঝতে পারবি সেদিন দিদির জন্য তোর পুরোপুরি ফিলিংসটা আসবে। তোমার কি মনে হয় মা, আমার দিদির জন্য কোনো ফিলিংস নেই? ফিলিংস হয়তো আছে, কিন্তু তোরও খারাপ লাগে বারবার তোকে রক্ত দিতে হয়। খারাপ লাগে না মা, আমার জীবনের অনেক ইম্পর্টেন্ট দিনগুলোই তো নষ্ট হয়ে যায়, সেই জন্য কষ্ট হয়। মা তুমি একবার নিজেকে আমার জায়গায় দাঁড় করিয়ে দেখো তো, তোমার কষ্ট হতো না? যাক, এ নিয়ে তর্ক করে তো লাভ নেই, বাড়িতে তো এ নিয়ে তর্ক চলছেই। আমি কখনো তর্ক করতে চাই না মা, দিদি ভাইয়ের জীবনটা আমার কাছে খুব দামি মা, আমার নিজের জীবনের থেকেও বেশি দামি। আসলে সবসময় 24 ঘন্টা সেটা মনে রাখতে পারি না, আমি মনে রাখার চেষ্টা করবো মা।